চায়না আপেল আজ বিশ্বের জনপ্রিয় ফলগুলির একটি। কিন্তু জানেন কি, এই ফলের যাত্রা শুরু হয় একটি নিবিড় পরিকল্পনা আর পরিশ্রম দিয়ে। একটি ভালো বাগানের প্রথম ধাপ হলো মাটির গুণগত মান পরীক্ষা। চায়না আপেল সবচেয়ে ভালো জন্মায় দোআঁশ বা বেলে দোআঁশ মাটিতে। মাটি পরীক্ষা শেষে জমি করা হয় আগাছামুক্ত। এরপর গভীর চাষ দিয়ে নরম ও ঝুরঝুরে করে প্রস্তুত করা হয় চারা রোপণের জন্য। উন্নত জাতের সুস্থ চারা সংগ্রহই ভালো উৎপাদনের মূল চাবিকাঠি। নার্সারিতে প্রতি চারাই যত্নে লালন পালন করা হয়। রোপণের আগে প্রতিটি গর্ত প্রস্তুত করা হয় কম্পোস্ট, জৈব সার ও হালকা বালির মিশ্রণে। এতে গাছ শুরু থেকেই পায় শক্ত ভিত্তি। নিয়মিত জৈব সার প্রয়োগ গাছকে করে তোলে সবল। রাসায়নিকের ব্যবহার কম হলে ফল হয় আয় স্বাস্থ্যকর। চায়না আপেল বাগানে ড্রিপ ইরিগেশন সবচেয়ে ব্যবহার্য। এতে পানি সাশ্রয় হয় এবং গাছ পায় সুনির্দিষ্ট পরিমাণ আর্দ্রতা। এই গাছ উজ্জ্বল রোদ পছন্দ করে। দিনে কমপক্ষে ৬ ঘন্টা রোদ থাকলেই হয় দ্রুত বৃদ্ধি। প্রথম কয়েক মাস গাছের বৃদ্ধি পর্যবেক্ষণ করা হয়। রোগ পোকার আক্রমণ শুরুতেই নিয়ন্ত্রণে আনা জরুরি। মালচিং গাছের গোড়ার আর্দ্রতা ধরে রাখে এবং আগাছা কমিয়ে উৎপাদন বাড়ায়। গাছের সঠিক আকার বজায় রাখতে নিয়মিত ডাল ছাঁটাই ও প্রশিক্ষণ দেওয়া হয়। এতে ফলন বাড়ে। বসন্তে গাছে আসে সাদা ফুল। এই সময় শুরু হয় চায়না আপেলের মূল যাত্রা। পরাগায়নের অল্প কিছুদিনের মধ্যেই গাছে ধরা দেয় কচি ফল। এরপর শুরু হয় পরিচর্যার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। প্রাকৃতিকভাবে মৌমাছি পরাগায়ন করে থাকে। ভালো পরাগায়ন মানে বেশি ফল। ফল বড় হওয়ার সময় রোগ পোকা সবচেয়ে বেশি আক্রমণ করে, তাই প্রয়োজন সঠিক জৈব বালাইনাশক ব্যবস্থাপনা। ফল ধীরে ধীরে সবুজ থেকে লালচে রঙে পরিণত হয়, যা পাকার অন্যতম লক্ষণ। ফল সংগ্রহের আগে প্রতিটি গাছ পরীক্ষা করা হয়। সঠিক সময়েই ফল তোলা হলে থাকে মিষ্টি স্বাদ এবং দীর্ঘস্থায়িত্ব। চায়না আপেলের ফল সংগ্রহ করতে হয় অত্যন্ত যত্নের সাথে, যাতে ক্ষতি না হয়। সংগ্রহ করা আপেল বাছাই করা হয় আকার, রং ও মান অনুযায়ী। প্যাকেজিংয়ের সময় প্রতিটি ফল আলাদা র্যাপিং করে রাখা হয়, যাতে পরিবহনে ক্ষতি না হয়। এরপর শুরু হয় বাজারে যাত্রা। দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে তাজা চায়না আপেল। বিক্রেতার স্টলে যখন এসব আপেল সাজানো থাকে, তখনই মানুষ বুঝতে পারে এই ফলের সৌন্দর্য আর গুণ। একটি চায়না আপেলের পেছনে আছে কৃষকের অগাধ পরিশ্রম, যত্ন আর মমতা।